আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। সবথেকে সহজ পদ্ধতিতে খাস্তা মুচমুচে রসালো নারকেলের ভাজা পুলি পিঠার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইভাবে ভাজা পুলি পিঠা তৈরি করলে একটার জায়গায় 10টা খেতে ইচ্ছা করবে। তো প্লিজ বন্ধুরা, রেসিপিটা কোনো রকমের স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি ডোটা বানিয়ে নিচ্ছি। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম একটা বাটি মেপে 2 বাটি পানি, স্বাদ মতো নুন, 1 চা চামচ ঘি। তবে তোমরা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো। এতে করে ডোটা অনেক বেশি সফট আর মসৃণ হবে। পিঠার মধ্যে ঘিয়ের সুন্দর একটা ফ্লেভারও পাবে। সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে পানিটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে, চুলোর ফ্লেমটা একেবারে লোয়ে রাখতে হবে। দিয়ে দেব ওই বাটি মেপে 2 বাটি ময়দা। আজকের এই ভাজা পুলি পিঠা তৈরি করার জন্য আমি ময়দা ব্যবহার করছি, তবে তোমরা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারো অথবা আটা আর ময়দা মিশিয়েও তৈরি করতে পারো। এবার একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়েচেড়ে ডোটা তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রাখবে। এতে করে দেখবে ময়দাটা সুন্দরভাবে কুক হবে বা সেদ্ধ হবে। এই তো এখানে কিন্তু স্প্যাচুলা দিয়ে এইভাবে ম্যাশ করে করে বা প্রেস করে করে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে বানিয়ে নেবে, তাহলে দেখবে ডোয়ের মধ্যে কোনো রকম লাম্পস বা দলাভাব একদম থাকবে না। খুব সহজেই একদম স্মুথ সফট একটা লাম্পস ফ্রি ডো তৈরি করে নিতে পারবে। এই তো এখানে ডোটা খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি আর ড্রাই করব না। চুলোর ফ্লেমটাকে অফ করে ডোটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তারপরে এই ডোটা হালকা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব। ততক্ষণে চলো পিঠার জন্য পুরটা বানিয়ে নিই। এদিকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1.5 বাটি নারকেল কোড়া। মিষ্টির জন্য দিয়ে দেব হাফ বাটি পরিমাণ চিনি, তবে মিষ্টির পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। দিয়ে দিলাম 3 চা চামচের মতো পানি, পুরের মধ্যে জুসি ভাব থাকার জন্য। তবে তোমরা চাইলে এই পর্যায়ে সামান্য একটু লিকুইড দুধও ব্যবহার করতে পারো। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টা এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি চুলোর ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে পুরটাকে তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চিমটের মতো নুন। যারা মিষ্টি জাতীয় খাবারে নুন পছন্দ করো তারা অ্যাড করবে, তা নাহলে স্কিপ করতে পারো। আর পুরের টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দেব 2 চা চামচ গুঁড়া দুধ। তবে তোমরা চাইলে পরিমাণে আরও কিছুটা বাড়িয়ে দিতে পারো, তবে কোনোভাবে স্কিপ করবে না। গুঁড়া দুধটা দিয়েও খুব ভালোভাবে সমস্ত কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো এখানে কিন্তু পুরটা খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। আর এই পুরটাকে কিন্তু খুব বেশি ড্রাই করব না। পুরের মধ্যে একটু জুসি ভাব থাকলে পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে পুরটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তোমরাও চেষ্টা করবে পুরটাকে ঠিক এইভাবে বানিয়ে নিতে, খুব বেশি ড্রাই একদমই করবে না। তারপর পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব। আর এদিকে আমার ডোটাও বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার ডোটাকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ডলে ডলে মথে নিতে হবে। এই পর্যায়ে আবারও একটু আমি ঘি ব্যবহার করছি। তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। এতে করে ডোটা সফট আর স্মুথ করে মেখে নিতে সুবিধা হবে। একটু সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মাখতে হবে, তাহলে দেখবে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে। এই তো এখানে কিন্তু পিঠা তৈরি করার জন্য ডোটা সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু একদম স্মুথ আর মসৃণভাবে ডোটাকে তৈরি করে নিয়েছি। তোমরাও ঠিক এইভাবেই ডোটা বানিয়ে নেবে। তারপরে এই ডো থেকে আমি 4টে লেচি কেটে নিচ্ছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নেব। আর সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি রুটিটা বেলবার সুবিধার জন্য। একদম রুটির মতো পাতলা করেই বেলে নেব। আর এইভাবে পাতলা করে বেলে পিঠার জন্য শিটগুলো বানালে পিঠার স্বাদটা অনেক গুণ ভালো আসে। পিঠাটা খেতেও ভীষণ ভালো লাগে, অনেক বেশি খাস্তা আর মুচমুচে তৈরি হবে। তারপর একটা ঢাকনা দিয়ে এইভাবে পিঠার শিটগুলো বা খোলগুলো আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে এর থেকে বড় সাইজের তৈরি করতে পারো বা এর থেকে ছোট করেও বানিয়ে নিতে পারো নিজেদের পছন্দ অনুযায়ী। এখানে আমি একটা রুটি বেলে প্রায় 4টের মতো পিঠার শিট বা খোল তৈরি করে নিয়েছি। আর এইভাবে বানিয়ে নিলে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট অনেকগুলি পিঠা একসাথে বানিয়ে নিতে পারবে। এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি।
একইভাবে আরও একটা রুটি আমি বেলে নিয়েছি। তারপর এইভাবে পিঠার সিটগুলো আমি কেটে নিচ্ছি। তো একইভাবে সমস্ত পিঠার খোলগুলো বা সিটগুলো আমি তৈরি করে নিয়েছি। আর দেখতেই পেলে বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে এগুলো বানানো হয়ে গেল। এবার এখান থেকে একটা সিট নিয়ে বা পিঠার খোল নিয়ে আমি তোমাদের পিঠা বানিয়ে দেখাচ্ছি। পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে দেব। তারপর এইভাবে হাত দিয়ে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে। ভালোভাবে মুখটাকে চেপে চেপে বন্ধ করতে হবে, তা নাহলে তেলে ভাজার সময় পিঠাগুলো খুলে যাবে। তারপর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে আমি ডিজাইন করে নিচ্ছি। বানানো খুবই সহজ, অল্প সময়ের মধ্যেই কিন্তু একটা পিঠা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে পিঠাটা তৈরি করা হলো। আরও একটা পিঠা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠাটা বানানো কতটা বেশি সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবে। আরও একটা পিঠা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এইভাবে মুখটাকে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে নিতে হবে। অবশ্যই ভালোভাবে বন্ধ করবে, তা নাহলে পিঠাগুলো যখন তেলের মধ্যে ভাজবো বেশ কিছুটা ফুলে যাবে আর মুখটা খুলে যাবার একটা সম্ভাবনা থাকে। তারপর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। একইভাবে সমস্ত পিঠাগুলোই আমি তৈরি করে নিচ্ছি। তো সমস্ত পিঠাগুলোই কিন্তু খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে এই পিঠাগুলো ডিপ ফ্রিজে কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারবে। এবার এই পিঠাগুলো ভেজে নেবার জন্য এদিকে চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর একটা একটা পিঠা এভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। চুলোর ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কখনোই চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রাখবে না, তাহলে পিঠাগুলো প্রচুর পরিমাণে তেল শোক করবে। আর যেহেতু একদম পাতলা করে পিঠার সিটগুলো তৈরি করা, তাই পিঠাগুলো ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। এই তো এখানে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর কালার করব না, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তবে তোমরা চাইলে লাল লাল করেও পিঠাগুলো ভেজে নিতে পারো। আবারও বলছি, পিঠাগুলো ভাজার সময় চুলোর ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পিঠাগুলো ভেজে নেবে। তো একইভাবে সমস্ত পিঠাগুলো এখানে আমি ভেজে নিয়েছি। তারপর তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। ভীষণই খাস্তা মুচমুচে হয়, খেতে অসম্ভব মজার হয়। চাইলে এইভাবে একবার অবশ্যই নারকেলের ভাজা পুলি পিঠা রেসিপিটা ট্রাই করতে পারো। আশা করছি ভীষণ ভালো লাগবে। তো আজকের আমার এই খাস্তা মুচমুচে নারকেলের ভাজা পুলি পিঠা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।